সোশ্যাল মিডিয়ার আয়ের টাকা দিয়ে দুই মায়ের মুখে হাসি ফোটালাম। তো হে এভরিওয়ান, আমি আছি তোমাদের প্রিয় টগরি। তোমরা সবাই কেমন আছো? তোমরা জানো এই স্পেশাল দিনটার জন্য আমি অনেকদিন ধরেই ভেবে রেখেছিলাম, চলো এই ভাবনাটাকে আজকের বাস্তবে রূপান্তরিত করা যায়। এখন আপাতত আমি হালকা পাতলা কিছু একটা জামা পরে নেব, কারণ এই কদিন যা গরম পড়েছে মনে হচ্ছে তেল ছাড়াই ফ্রাই হয়ে যাচ্ছে। আর এই ঠান্ডা গরম করে আমার শরীরটাও খারাপ হয়ে গেছে। প্রায় তো আমি এক সপ্তাহ ধরেই বিছানায় পড়ে রয়েছি। ওই জন্য আমার চুলেরও ট্রিটমেন্ট করা হয়নি, চুলেরও অবস্থা খুবই খারাপ। ওই জন্য আমি ফার্স্টেই ভাবলাম যে আজকে কাজগুলো করার আগে ফার্স্টে আমি পার্লার থেকে ঘুরে আসবো। যেহেতু আমি আজকের পার্লারে যাবো, মুখে আমি কিছুই ইউজ করছি না, শুধু আইব্রোটা একটু ড্র করে নিচ্ছি, কারণ এই কদিন জ্বরেতে আমি একদম বাজে হয়ে গেছি, দেখতে বাজে হয়ে গেছি, চোখের গলায় কালি পড়ে। চলো এবার বেরোনো যাক। তখন প্রায় বিকাল 4টে বাজে। আমি আর তোমাদের দাদা ভাই মিলে বেরিয়ে পড়লাম পার্লারের উদ্দেশ্যে। পার্লারের ওখানে পৌঁছে গিয়ে দেখি সবে দোকানটা ওপেন করা হয়েছে, আর এই মুখের অবস্থা যা, এইভাবে তো কোথাও যাওয়াও যাবে না। জন্য পার্লারের মধ্যে বসে একটু ওয়েট করে নিলাম। তারপর কিছুক্ষণ ওয়েট করার পরে আন্টিটা সমস্ত কাজগুলো কমপ্লিট করে দিল। এইদিকে দেখো আমি চুলে শ্যাম্পুটাও করিয়ে নিয়েছি, চুলটাকে যে শুকনো করব সেইটারও টাইম পাই। কারণ তোমাদের দাদা ভাই প্রায় 1 ঘন্টা ধরে বাইরে দাঁড়িয়ে রয়েছে। যা হোক করে আমি পার্লার থেকে বেরিয়ে সোজা চলে এলাম সোনারপুরে। তোমরা দেখো এই রাত্রির বেলা সোনারপুরের মোড়টা কত সুন্দর লাগে দেখতে। এদিকে তোমাদের দাদা ভাই জুয়েলারির দোকানগুলো ইগনোর করে সামনের দিকে চলে যাচ্ছে। ওর নাকি একটাও জুয়েলারির দোকান পছন্দ হচ্ছে না। তারপরে একটা পছন্দ করে গেলাম সেখানে, সেই দোকানটা আবার আমার পছন্দ হলো না। পছন্দ না হওয়ার ফলে আমরা আবার বেরিয়ে আসি। এইদিকে দেখতে পাচ্ছ এত গরম পড়েছে যে ঘেমে স্নান হয়ে গেছে। তারপর দেখো আর একটা জুয়েলারি দোকানে চলে এলাম। দোকানে এসে কিছুক্ষণ ওয়েট করার পরে কিনবো সেইগুলোকে দেখতে শুরু করে দিলাম। তো আমি একটা জিনিস কনফিউজ হয়ে যাচ্ছিলাম যে কার জন্য কি নেব। আমি ঘরে বসে বসে ভেবেছি এক, আর দোকানে এসে হয়ে গেছে আর। এইদিকে দেখো আমি কিরকম দোকানের মধ্যে দাঁড়িয়ে ফাজলামো করছি। এতদিন ধরে তো জ্বরে ভুগছিলাম, মন মেজাজ ভালো ছিল না। আজকের এই স্পেশাল দিনটা দেখার জন্য মনটা অটোমেটিকই ভালো হয়ে গেছে। প্রায় 1 ঘন্টা ধরে চয়েস করতে করতে ফাইনালি আমার হাতে চলে এলো সেই জিনিসগুলো, যেই সব জিনিসগুলোর কথা শুধু কল্পনাই করেছি, আজ সেই জিনিসগুলো আমার হাতের মুঠোয়। তো আমরা ফাইনালি সোনার দোকান থেকে বেরিয়ে চলে এলাম মায়ের বাড়ির দিকে। এসে আমি চিল্লাচিল্লি করছি, মা কিছুতেই শুনতে পারছে। তারপরে আমি গেট খুলে চলে এলাম। চলে আসার সাথে সাথে দেখো আরেকজনের অবস্থা, এই কিন্তু কোনোদিন আমার সাথে কথা বলে না। যাই হোক, এইদিকে যখন মায়ের হাতে ব্যাগটা দিলাম, তখন দেখো আমার মায়ের মুখের ওই সরল হাসিটা আমার ওই কল্পনা জগৎ থেকে বাইরে বেরিয়ে বাস্তবে রূপ দিয়ে দিল। এটা কিন্তু সত্যি কথা, এক একটা কল্পনা করা জিনিসগুলো যখন বাস্তবে রূপান্তরিত হয় তখন জিনিসটা কিন্তু বেশ দারুণই লাগে। এইদিকে দেখো আমার একটা ভুল হয়ে গিয়েছে, আংটিটা আমি নিয়েছি, আংটিটা মায়ের হাতে ছোট হচ্ছে। ওই জন্য মাকে বললাম তুমি একটু রোগা হয়ে। মা তো এই কথা শুনে হাসিতে ফেটে গেল। এই করতে করতে প্রায় রাত্রির 10টা বেজে গিয়েছিল। বিকাল 4টের সময় বেরিয়ে রাত্রির 10টার সময় ঘরে ঢোকা খুবই ক্লান্তির কিন্তু একটা, আর ওপর আমার শরীরটা অসুস্থ। আমরা দুজন মিলে ডিসাইড করলাম যে রাত্রিরে রান্না বান্না করবো। ওই জন্য বাবুচি থেকে রুটি